আজকে আমরা আইসিটির সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক তৃতীয় অধ্যায়ে সেই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা জাস্ট মূল থিমটা যদি জানতে পারি, যে কোনো এখান থেকে এমসিকিউ আসে না কেন আমরা অনায়াসে দেখেই সলভ করতে পারবো। তো চলুন আমরা ভিডিওটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। তো প্রথমত আমি বলি যে সিগন্যাল দুই প্রকার, এক হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। দেখো, অ্যানালগ সিগন্যালের সিম্বল মানে চিহ্নটা হবে এরকম টাইপের, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ঠিক এরকম হবে। তো এখানে একটু বলে রাখি, অ্যানালগ সিগন্যালে কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না, ডিজিটাল সিগন্যালে নির্দিষ্ট মান পাওয়া যায়। সে মানটা কেমন হতে পারে? দেখো, আমরা এই যে এখানে একটা উঁচু অংশ নিচু অংশ দেখতে পাচ্ছি। তো এই উঁচু অংশটাকে বলা হয় হাই লেভেল, নিচেরটাকে বলা হয় লো লেভেল। হাই লেভেল, লো লেভেল। তো যেহেতু আমি বলছিলাম যে ডিজিটাল সিগন্যালে কি থাকে, নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে অবশ্যই এই যে আমরা যে উঁচু যে সিগন্যালটা পাচ্ছি এখানে, এই উঁচু অংশের জন্য এই মানটাকে নির্দেশ করে 1, নিচু অংশের জন্য এটাকে নির্দেশ করে 0। তাহলে 1 0। তো এখন বলে রাখি যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার ছিল: বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। তো সেক্ষেত্রে দেখো, আমি যে 1 0 1 0 পেলাম, এটা আসলে কিসে পেলাম? এটা পাচ্ছি আমি বাইনারিতে। অবশ্যই সেটা পাচ্ছি কিসে? বাইনারিতে। তো এখন বলে রাখি যে আমরা যে মানটা পেলাম বাইনারিতে, এটা কেন পেলাম? কারণ সকল ইলেকট্রনিক ডিভাইস সাধারণত বাইনারি মানে কাজ করে। সেজন্য আমরা এখানে যে ডিজিটাল সিগন্যালের যে মানটুকু পেলাম, সেটা প্রথমত যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি বাইনারিতে। এখন আমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এভাবে, যে বলতে পারে যে এর সমকক্ষ ডেসিমাল মান কত, এর সমকক্ষ অক্টাল মান কত, এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত, এগুলো চাইতে পারে। তো আমি এই সিমিলার একটা কোশ্চেন এর পাশে দিয়ে রাখছি, দেখো এবার তোমরা নিজেরাই পারবে। এবার আমি কি বলছিলাম, এটাকে বলা হয় হাই লেভেল, নিচেরগুলোকে বলা হয় লো লেভেল। হাই লেভেল, লো লেভেল। তো দেখো, এখানে কিন্তু জাস্ট একটা পয়েন্ট আছে আর এখানে দুইটা পয়েন্ট আছে আলাদা আলাদা। তাহলে অবশ্যই আমরা জানি এই হাই লেভেলের জন্য আমরা কত পাবো? আমরা হাই লেভেলের জন্য এখানে পাবো হচ্ছে 1, লো লেভেলের জন্য পাবো 0 0, তারপর পাবো 1 1 0। তাহলে অবশ্যই আমাদের মানটুকু কি কি বের হলো? 1 0 0 1 1 0। তো এটা আমার যেহেতু কিছু বলে নাই, বলছে জাস্ট এর মান কত, তাহলে আমরা মানটা পেলাম কিসে? বাইনারিতে। কিন্তু আমি বলছিলাম যে এটা অক্টালে আসতে পারে, ডেসিমেলে আসতে পারে, হেক্সাডেসিমেলে আসতে পারে। তো তার সিমিলার একটা কোশ্চেন নিচের দিকে দেখা গেল, যে কি বলছে, এই সিগন্যালটির সমকক্ষ অক্টাল মান কত। তাহলে আমরা ফার্স্ট কি করব, আগে মানটা বের করে নিই যে আসলে এটা কিসে, বাইনারি থেকে বের করে নিই। তাহলে 1 0, এখানে দেখো এই দাগগুলো হচ্ছে একটু, এই দাগটা ডাবল মনে হচ্ছে, তার মানে এখানে অবশ্যই ডাবল 1 আছে। তাহলে আমরা এটা বাইনারিতে মান পেলাম হচ্ছে 1 0 1 1। এটা পেলাম আমরা হচ্ছে কিসে? বাইনারিতে। এখন বাইনারি থেকে অক্টালে যাওয়ার রুলস হচ্ছে প্রত্যেকটা মানকে 3 বিটে নিতে হয় ডান দিক থেকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে নিব 3 বিটে, তাহলে 3 বিটে নিয়ে এর অক্টাল মান বসাতে হয়। তাহলে এখানে 3 বিট নিলে আমরা জানি অক্টালের সিস্টেম হচ্ছে 1 2 4। তাহলে দেখো 0 1 1, তাহলে আমরা এই দুটো ডিজিটকে পাচ্ছি। এর মান পাবো 3, আর এখানে পাচ্ছি হচ্ছে এটা তো 3 বিটে বানাইতে হবে, তাহলে এর সামনে দুইটা 0 দিব। তাহলে 3 বিট করতে গেলে দেখো 0 0 1, তার মানে 1 এর নিচে 1, তার মানে অবশ্যই এর মান হবে 1। তার মানে আমার হচ্ছে সমকক্ষ অক্টাল মান হচ্ছে কত? 13। ঠিক আছে? এভাবে করে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। যদি হেক্সাডেসিমালে বলে তাহলে আমরা কি করব, 4 বিট করে নিব। আর যেহেতু প্রথম অবস্থায় 4 বিট বের হয়েছিল, তাহলে 4 বিট নিলে আমার হয়ে যাচ্ছিল। তখন সেই ক্ষেত্রে এখানে 1 2 4 আর 8 নিতে হতো। আর যার যার নিচে 1 করবে সেগুলোকে যোগ করব, যোগ করে যত মান আসবে সেটাই হবে তার উত্তর। তবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি 10 আসে তাহলে এ ধরবো, 11 আসলে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, এভাবে করে আমরা মানগুলো বসাবো। তো এবার দেখি, এখানে একটা টপিক বলা আছে, ওই একই টাইপের কোশ্চেন থেকে আসতে পারে। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 কি নির্দেশ করে? এই কোশ্চেনটা দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট এটা। তো যদি আমাদের বলে এরকম 0 কি নির্দেশ করে, 1 কি নির্দেশ করে, তো সেই ক্ষেত্রে দেখো মনে রাখবো লজিক 0 এর ক্ষেত্রে ভোল্টেজ লেভেল নির্দেশ করে 0 থেকে 0.8 ভোল্ট। আর লজিক 1 নির্দেশ করবে 2 থেকে 5 ভোল্ট। তাহলে এবার তোমরা নিজেরাই উত্তর দাও
এই জাস্ট এই পার্টটুকু মনে রাখবো। লজিক 0 হলে 0 থেকে 8 ভোল্ট নির্দেশ করবে, লজিক 1 হলে 2 থেকে 5 ভোল্ট। তাহলে এখানে কোশ্চেনটা ছিল এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 কি নির্দেশ করে। তাহলে দেখো 0 বললে কত, 0 থেকে 8 ভোল্ট, তাহলে অবশ্যই উত্তর হবে ক। আর যদি বলতো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 1 কি নির্দেশ করে, তাহলে উত্তর হতো 2 থেকে 5 ভোল্ট। আচ্ছা, এছাড়াও এখান থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন কি আসতে পারে যে এখান থেকে লজিক 0 এবং লজিক 1 থেকে আরো কিছু কোশ্চেন হতে পারে। যদি লজিক 0 হয় তাহলে তোমার নির্দেশ করবে নো, ফলস, তারপরে লো, এই অংশগুলো নির্দেশ করবে, মানে নেগেটিভ মানগুলো জাস্ট নির্দেশ করবে। আর তোমার লজিক 1 দ্বারা নির্দেশ করবে ইয়েস, ট্রু, হাই, পজিটিভ, এই পার্টগুলো নির্দেশ করে। তাহলে দেখো কি বললাম, লজিক 0 দ্বারা নির্দেশ করবে নো, ফলস, লো, নেগেটিভ, আর 1 দ্বারা নির্দেশ করবে ইয়েস, ট্রু, হাই, পজিটিভ। তো এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, বলতে পারে যে ইলেকট্রনিক সার্কিটে কোশ্চেন হতে পারে এরকম টাইপের যে ইলেকট্রনিক্স সার্কিটে তোমার হচ্ছে কোনগুলো নির্দেশ করে। তো এখানে ইলেকট্রনিক সার্কিটে সাধারণত অনেক সময় ইয়েসও হতে পারে, নো হতে পারে, লো হতে পারে, হাইও হতে পারে। তো এই ধরনের যেগুলো থাকবে সবগুলো উত্তর হবে। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে এরকম খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো প্রতিদিন আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।